শুরুটা হয়েছিল জামাল ভুঁইয়ার হাত ধরে। ডেনমার্কের বিলাসী জীবন ছেড়ে জামাল বেছে নিয়েছিলেন অমসৃণ অসমান সবুজ মাঠ। মৃতপ্রায় ফুটবলে তখনও কিছুটা হাওয়া লাগলেও বেশি দিন সেই রেশ স্থায়ী হয়নি। মেরমেরে ফুটবল পড়ে থাকে অনাদর আর অবহেলায়। দিন যায়, সপ্তাহ যায়, মাস কাটতে থাকে বছরের পর বছর। ফুটবলে নেই কোনো আশা, নেই কোনো ভালো সংবাদ। হুট করে কিছু ফুটবল প্রেমীদের চোখে পড়ে প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর দিকে। এই দেশেরই শেকড় থেকে একটা ছেলে খেলছে বিশ্বের সবচেয়ে দামি লিগে, এজন্য রূপকথার গল্পের মতো। তখনও কেউ ভাবেনি হামজাকে বাংলাদেশে আনা সম্ভব। তবে হাল ছাড়তে নারাজ কিছু পাগলাটে ভক্তরা। দিনের পর দিন তারা লেগে থাকে হামজার পেছনে। সবকিছু দেখে হামজাও একসময় বাধ্য হয় রেসপন্স করতে। ভালোবাসার প্রতিদান স্বরূপ বাংলাদেশের হয়ে খেলবেন বলে মেসেজ পাঠান নিজেই। এরপর বাকিটা ইতিহাস। নানান চড়াই উতরাই পেরিয়ে হামজা চৌধুরী অফিসিয়ালি হয়ে যান বাংলাদেশের জাতীয় দলের একজন মিডফিল্ডার হিসেবে। বসন্তের সবুজ পাতার মতো যেন প্রাণ ফিরে পায় ফুটবল জগতে। হামজাকে পেয়ে মানুষ কতটা খুশি, দেশ কতটা উচ্ছ্বাসিত, তার প্রতিটা ছাপ দেখা যায় হামজাকে বরণ করার মাধ্যমে। অবশ্য হামজাই অভিবাদন, এই ভালোবাসা ডিজার্ভ করেন। প্রিমিয়ার লিগে খেলা, এফএ কাপ জয়ী একজন প্লেয়ার। বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত এমনি এমনি নেওয়া সম্ভব না। শেখরের প্রতি অসম্ভব টান ছিল বলেই এটা সম্ভব হয়েছে। একটা সময় যেখানে বলা হতো ক্রিকেটের গান, সেখানে মানুষ স্বপ্ন দেখছে আজ ফুটবলের। হামজা চৌধুরীর আগমনের মাধ্যমে ফুটবলে যে নতুন জোয়ার বয়ে চলছে, এই ধারা অব্যাহত থাকুক। হামজা চৌধুরীর প্রাপ্য সম্মানটাও যেন আমরা দিতে পারি। শুভকামনা বাংলাদেশ ফুটবলের জন্য, হামজা চৌধুরীর জন্য।